হ্যালো স্টুডেন্টস, সায়েন্স একাডেমি ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমি একটা প্রবলেমের সলিউশন করেছিলাম, বলেছিলাম 4টে প্রবলেম সলভ করব কুলম্বের উপপাদ্যের উপর। তো আজকে বাকি 3টে প্রবলেম আমরা সলভ করব। তার মধ্যে সেকেন্ড প্রবলেম হলো দুটি সমধর্মী বিন্দু আধানের প্রত্যেকটির মান 100 ইএসইউ। তো দেখো, এ এবং বি দুটি বিন্দুতে 100 ইএসইউ আধান রাখা আছে। এটা সিজিএস ইউনিট এবং তারা পরস্পর থেকে 10 সেমি দূরে অবস্থিত, অর্থাৎ এ এবং বি বিন্দু দুটি 10 সেমি দূরে অবস্থিত। উভয় আধান থেকে 10 সেমি দূরে অবস্থিত একক ধনাত্মক আধান, অর্থাৎ এ থেকে 10 সেমি দূরে, বি থেকে 10 সেমি দূরে একক ধনাত্মক আধান অর্থাৎ 1 ইএসইউ আধানকে রাখা আছে। তো আমি এটাকে সি পয়েন্ট ধরলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ তৈরি করেছে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি 10 সেমি 10 সেমি। এখন এ যেহেতু পজিটিভ এবং সি পয়েন্টে পজিটিভ 1 আছে, তাহলে এ সি এর ওপরে বিকর্ষণ বল দেবে এসি বরাবর, যেটাকে আমি F1 বল ধরেছি। F1 এর মান কত হবে? এ বিন্দু আধানের জন্য সি এর ওপর বিকর্ষণ বল কত হবে? F1 100 × 1/10^², কুলম্বের সূত্র Q1 Q2/RS²। তাহলে 100/10^² কেটে যায়, তো F1 হবে 1 ডাইন এবং এর অভিমুখ হবে এসি বরাবর। এখন বি বিন্দুতেও 100 ইএসইউ আধান আছে, সেম আধান সি এর ওপর বিকর্ষণ বল দেবে, বিকজ দুটোই পজিটিভ। তাহলে বি বিন্দু আধানের জন্য সি এর উপর বিকর্ষণ বল F2 সমান 100 × 1/10^², তো এটাও কেটে যাবে, 1 ডাইন হবে, অভিমুখ হবে বি থেকে সি বরাবর। এখন আমরা দেখছি যে F1 আর F2 ভ্যালু সমান, তাহলে সি এর ওপরে আমাকে এবার লব্ধি বল বের করতে হবে। তো আমরা ক্লাস 11-এ সামন্তরিকের সূত্র পড়েছিলাম ভেক্টরের, যেখানে বলা হয়েছিল যে দুটি ভেক্টরের কে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করলে ভেক্টর দুটির লব্ধি হয় সামন্তরিকের কর্ণ বরাবর। তাহলে F1 আর F2কে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরলে এদের কর্ণ দ্বারাই এই ব্লু কালারের স্ট্রেট লাইন বরাবর। ওকে, তাহলে লব্ধি বলের মানকে আমি F ধরলাম। এখন লব্ধি বল নির্ণয় যে সূত্রটা ছিল F = √F1² F2² 2F1 F2 cos 60 কী করে হলো? দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় 60, তাহলে F1 আর F2-র মধ্যেও 60 হবে, কারণ বিপ্রতীপ কোণ 60। ওকে, তাহলে এই দুটো কাটাকুটি করলে মান বসিয়ে 1 + 1 + 1 হচ্ছে, অর্থাৎ √3 ডাইন। তাহলে আমরা লব্ধি বলের মান পেয়ে গেলাম √3 ডাইন সি এর ওপর। বাট সি এর ডিরেকশান কোন দিকে হবে? তো এটা বেসিক্যালি বোঝাই যাচ্ছে যে ডিরেকশান হবে এ আর বি এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। বাট আমরা যদি অ্যাঙ্গেল বের করতেই চাই F1 এর সঙ্গে থিটা ধরে, তাহলে আমরা করতে পারি ট্যান থিটার সূত্র ধরে। ট্যান থিটা ভ্যালু বসিয়ে এর ভ্যালু 1 হবে, sin 60 √3/2 1 + ½ তাহলে কাটলো, কেটে কুটে হলো 1/√3, অর্থাৎ থিটা বেরোবে 30, কারণ ট্যান থিটা যদি 1/√3 হয়, থিটা হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এটা বেরোবে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিতে পারি যে F1 বলের সঙ্গে লব্ধি বল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে,
নেক্সট প্রবলেম স্টুডেন্টস, দুটি বিন্দু আধানের মান যথাক্রমে 90 ইএসইউ ও -10 ইএসইউ, তারা পরস্পর থেকে 20 সেমি দূরে অবস্থিত। অর্থাৎ এ পজিশনে +90 ইএসইউ, বি পজিশনে -10 ইএসইউ আছে। এখন ডিস্টেন্স 20 সেমি, তাদের সংযোগী রেখার ওপর সংযোগী রেখার ওপর কোন বিন্দুতে তড়িৎ বল শূন্য হবে? অর্থাৎ ধরো সংযোগী রেখার ওপরে আমাকে 1 কুলম আধান রাখতে হবে। কোন পয়েন্টে রাখলে ওই 1 কুলম বা 1 ইএসইউ আধানের ওপর কোনো বল কাজ করবে না, সেই বিন্দুটা আমাকে খুঁজে বার করতে হবে। এখন তাহলে আমার কাছে টেস্ট চার্জ, একে সাধারণত টেস্ট চার্জ বলে। টেস্ট চার্জের মান সর্বদা একক নিতে হয়। তো আমরা এখানে টেস্ট চার্জ নেব +1 ইএসইউ। দেখো +1 ইএসইউ বলকে যদি আমরা এই দিকে রাখি, এ বিন্দুর এই দিকে, তাহলে 90 +90 1-এর ওপর বিকর্ষণ বল কাজ করবে এবং -10 টানবে, এ ঠেলবে আর বি টানবে। কিন্তু দেখো এর বিকর্ষণ বল বি এর আকর্ষণ বল অপেক্ষা কি বেশি হবে, সেই জন্য এই দিকে কোনো সাম্য বিন্দু তৈরি হতে পারে না। সাম্য বিন্দু মিন্স যেখানে বল শূন্য হবে। তাহলে আমাকে খুঁজতে হবে কোথায়? মিডিলে খুঁজবো। দেখা যাক, মিডিলে যদি নিই +1, 90 একে ঠেলবে এদিকে আর -10 একে টানবে এদিকে, অর্থাৎ এখানেও সাম্য হচ্ছে না, কারণ দুটো বলই একই দিকে কাজ করছে। তাহলে +1 ওইদিকে চলতে শুরু করবে, তাহলে একদিকে পড়ে রইল, সেটা হচ্ছে বি এর ডান দিকে। আমি যদি এখানে +1 নিই, তাহলে দেখো 90 একে ঠেলবে ওইদিকে আর -10 1কে টানবে বি এর দিকে। তাহলে এটা যেহেতু ডিস্টেন্স কম, তাহলে এর টান বল আর এ থেকে এই পয়েন্টটাকে আমি সি পয়েন্ট নিলাম, সি এর বিকর্ষণ বল অর্থাৎ ঠেলা বল সমান হবে ওইখানে। তাহলে সি এর এক্স্যাক্ট পয়েন্ট বি এর ডান দিকে। ওকে, তাহলে আমরা এবার প্রবলেমটা সলভ করব। তার আগে আমাদের ধরে নিতে হবে যে বি থেকে আমি কত ডিস্টেন্স নেব। তো আমি এখানে ধরে নিলাম বি থেকে সি এর ডিস্টেন্স x সেমি। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স কত হবে? 20 + x সেমি, তাই না? এবার সিম্পল কুলম্বের সূত্র ইউজ করব। এ বিন্দু আধানের জন্য সি এর উপর বল F1 কোন দিকে হচ্ছে? বাইরের দিকে, ইকুয়াল 90 × 1 বাই ডিস্টেন্স 20 + x এর হোল স্কোয়ার। অভিমুখ বি থেকে সি বরাবর, বিসি বরাবর। এখন বি যেহেতু মাইনাস আর এখানে +1, এখানে টানবে
বি বিন্দু আধানের জন্য সি এর উপর বল F2 ইকুয়াল, এটাকে F2 দিই, 10 ইন্টু 1/x²। আচ্ছা, এখানে আমরা মাইনাস ইউজ করব না, কারণ আমরা জাস্ট ভ্যালু নিচ্ছি, মান। তো সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ নট ইম্পর্টেন্ট। তো এর অভিমুখ হবে সি থেকে বি এর দিকে, সিবি বরাবর। তাহলে আবার লব্ধি। এখন যেহেতু সি পয়েন্টে আমি ধরে নিয়েছি ওখানে কোনো বল কাজ করে না, তাহলে সি পয়েন্টে লব্ধি বল শূন্য হবে। দ্যাট মিন্স F1 ইকুয়াল F2। সি বিন্দুতে তড়িৎ বল শূন্য হওয়ায় F1 equal F2. This is the condition of equilibrium position. Cটা equilibrium position যেখানে তড়িৎ বল শূন্য। তাহলে F1 equal এখানে আমরা পেয়েছি 90, 1 আর লিখলাম না, 20 প্লাস x এর হোল স্কোয়ার ইকুয়াল 10x²। তো কাটলে 9 হয়, 9x², 20 প্লাস x এর হোল স্কোয়ার, 400 প্লাস 40x প্লাস x²। ওকে, তাহলে 9x² মাইনাস x² মাইনাস 40x মাইনাস 400 ইকুয়াল 0, তাই তো? তাহলে 8x² মাইনাস 40x মাইনাস 400 ইকুয়াল 0। এখান থেকে 8 কমন যায়, তাহলে x² মাইনাস 5x মাইনাস 50 ইকুয়াল 0। আর এটা তো সহজ হয়ে যেত। ইস, ভেরি ইজি বীজগণিত ছিল। এখানে আমি 3x ধরবো, 3x এর হোল স্কোয়ার, 20 প্লাস x এর হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, 3x হবে 20 প্লাস x, তাহলে 3x মাইনাস x ইকুয়াল 20, তাহলে 2x ইকুয়াল 20, x ইকুয়াল 10 সেমি। তাহলে x ইকুয়াল 10 সেমি, অর্থাৎ 10 সেমি দূরে আমরা সিকে রাখবো, যেখানে তড়িৎ বল কী হবে, শূন্য হবে। ঠিক আছে, তোমরা এটা দ্বিঘাত করে করতে পারতে, দুটো অ্যান্সার বেরোতো, একটা নেগেটিভ বেরোবে। তো নেগেটিভ তো নেওয়া যাবে না, কারণ ওই দিকটা পজিটিভ হবে। তো 10 সেমি কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা থার্ড প্রবলেম নিয়ে এবার ফোর্থ প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে ওকে স্টুডেন্টস, তাহলে লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা একটু ডিফিকাল্ট আগের তুলনায়। দেখো, এখানেও ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থান নিয়ে আমরা আলোচনা করব। সাম্যাবস্থান অর্থাৎ যেখানে ফোর্স, চারিদিক থেকে ফোর্স কাজ করলে মোট ফোর্স হয় 0, সেই পয়েন্টটাকে বলা হয় সাম্যাবস্থান। তো এখানে বলেছে ধনাত্মক তড়িতায়িত দুটি কণা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। অর্থাৎ এই ধরো একটি বিন্দু থেকে দুটো এইভাবে ঝোলানো আছে বল, কণা।
যাদেরকে একই আধান অর্থাৎ আধান কত কিউ দেওয়া হয়েছে, প্লাস কিউ প্লাস কিউ, যেই প্লাস কিউ দেওয়া হবে সাথে সাথে এরা কী করবে, বিকর্ষণ করবে। সেপারেট হয়ে যাবে, এ প্লাস কিউ এও প্লাস কিউ। এখন বলা হচ্ছে যে এদের প্রত্যেকের ভর 5 গ্রাম, প্রতিটি সুতোর দৈর্ঘ্য 1 সেমি, 1 সেমি 1 সেমি। সাম্যাবস্থানে প্রতিটি সুতো উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত থাকে, 45 ডিগ্রি 45। অবিকর্ষজ ত্বরণ জি হলে প্রমাণ করো যে কিউ ইকুয়াল √2mg হবে। ওকে, প্লাস কিউ পরস্পরের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কুলম্বের সূত্র অনুযায়ী বিকর্ষণ বল এফ। আচ্ছা, আমরা এখানে কিছু পয়েন্টিং করে নিই। ও এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। এ ও বি এর মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল এফ ইকুয়াল কিউ ইন্টু কিউ বাই এ বি স্কোয়ার। এ বি হচ্ছে দূরত্ব। এখন দেখো এই পয়েন্টটার নাম দিই সি, তাহলে এটা যদি 1 সেমি হয় বিসি কত হবে, আর এসিও সমান হবে, তাহলে আমি এবির দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব। আগে তাহলে এবির দৈর্ঘ্যটা বের করে নিই। যেহেতু এটা 45 ডিগ্রি, তাহলে বিসি সমান কি হবে, বিও সাইন 45। এটা যদি 1 হয় তাহলে এইটুকু হয় কজ, এটা নেয় সাইন, তাহলে বিও সাইন 45, তাহলে বিওর মান 1, সাইন 45 1/√2। তাহলে বিসি যদি 1/√2 হয় তাহলে এসিও কী হবে, 1/√2ই হবে। অতএব এসি সমান 1/√2, অর্থাৎ এবি সমান তাহলে কত হবে, 2/√2। 1/√2 1/√2, তাহলে 2/√2 হয় √2। সেমি। তাহলে আমরা আধান দুটির ডিস্টেন্স জেনে গেলাম, √2। কিউ স্কোয়ার বাই √2 এর হোল স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার বাই 2। এখন দেখো, যেহেতু বি পয়েন্ট এবং এ পয়েন্ট উভয় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ বি পয়েন্টের ওপর মোট বল 0, তাহলে দেখা যাক আর কি কি বল কাজ করছে। বি এর ওজন নিচের দিকে কাজ করবে mg, এম হচ্ছে এর 5 গ্রাম। টান বল টি কাজ করবে, টেনে ধরে রেখেছে, এইভাবে আছে টান অবস্থায়, এইভাবে, তাহলে টি কাজ করছে। এখন এটা 45 হলে এই কোণটাও 45 ডিগ্রি হবে, তাহলে এদিকে হবে টি cos 45, আর টি এর আরেকটা উপাংশ
টি সাইন 45। বোঝা গেল? তাহলে আমি বি পয়েন্টের ওপরে সব কিছু করলাম, এ পয়েন্টের উপর করার দরকার নেই। একই ব্যাপার, এতে করলেও করতে পারো, তাহলে আর বিতে করার দরকার নেই। তাহলে বি এর ওপরে এমজি নিচে কাজ করছে, বিকর্ষণ বল ডান দিকে কাজ করছে, টি সুতো বরাবর কাজ করছে। তাহলে টি এর দুটো উপাংশ পেলাম, টি কস 45, টি সাইন 45। তাহলে টি কস 45 এমজিকে ব্যালেন্স করছে, আর টি সাইন 45 এফকে ব্যালেন্স করছে। অর্থাৎ পরস্পরকে যদি প্রতিমিত করে দেয় তাহলে নেট বল অন বি ইকুয়াল 0। অতএব এফ ইকুয়াল হবে টি সাইন 45 ডিগ্রি। এফ সমান এখানে পেয়েছি কিউ স্কোয়ার বাই 2 সমান টি 45 1/√2। কিউ স্কোয়ার ইকুয়াল টি ইন্টু 2/√2 অর্থাৎ √2t কিউ স্কোয়ার ইকুয়াল। আবার mg ইকুয়াল টি cos 45 ডিগ্রি। এম কত? 5 গ্রাম, 5g, টি cos 1/√2। তাহলে এখান থেকে টি পাচ্ছি কত? 5√2g, তাই তো? আচ্ছা, এখানে 5 তো বসায়নি, যেহেতু প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এখানে 5 বসাবো না, এমজি রাখি। যদিও দিয়েছে, জানি না কেন প্রমাণ করতে দিয়েছে এটা। তাহলে এই টি এর মানকে আমরা এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। 3 থেকে 2-এ টি এর মান বসাই, তাহলে কিউ স্কোয়ার পেয়ে যাব। অতএব কিউ স্কোয়ার ইকুয়াল √2t, টি সমান হবে m√2g। তো কিউ স্কোয়ার ইকুয়াল 2mg, কিউ ইকুয়াল √2mg। এবার এখানে m বসিয়ে দিতে পারো, 5 5 × 10 10g রুট। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এইরকম অঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের মধ্যে আসে, এছাড়া জেইতে আসে, ওয়েস্ট বেঙ্গল জেই। তো এই ধরনের প্রবলেম আরও অনেক সলভ করতে হবে। তোমরা আমাকে কমেন্ট করবে, এবং যদি পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেম পাঠাতে পারো, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব, করে তোমাদের পাঠানোর চেষ্টা করব। আর আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই 4টে প্রবলেম তোমরা প্র্যাকটিস করো। এছাড়া আরও অনেক প্রবলেম আছে, সেগুলো প্র্যাকটিস করো। কমেন্ট অবশ্যই করো, এবং কী কী ভিডিও তোমরা দেখতে চাও, কোন ধরনের প্রবলেম সলভ করতে মানে আমাকে দিয়ে করাতে চাও, জানালে আমি খুশি হব। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।